নমস্কার বন্ধুরা, অশ্রুকণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব। এই জিনিসটার নাম সটি ফুড। এই সটি ফুড খুবই সুস্বাদু একটি খাবার, তবে আমি জানি না এটা সব জায়গায় পাওয়া যায় কি না, তাই আমি প্যাকেটের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই সটি ফুড বানাতেও কিন্তু খুব কম সময় লাগে, মাত্র 5 থেকে 7 মিনিট লাগে এটা রান্না করতে। যাই হোক, চলুন আমি কিভাবে রান্নাটা করেছি আপনাদেরকে দেখাই। এই সটি ফুডের কিন্তু ডাস্ট পাওয়া যায়, এর কোনো লিকুইড পাওয়া যায় না, আর দেখতে কিছুটা কর্নফ্লাওয়ারের মতো হয়। প্রথমেই আমি বড় 2 চামচ সটি ফুড কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1.5 বাটি জল দেব এবং 1 বাটি দুধ দেব। অর্থাৎ 2 চামচ সটি ফুডের জন্য আমি এখানে 2.5 বাটি দুধ আর জল মিশিয়েছি। আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে করতে পারেন। এরপর সটি ফুডের স্বাদের জন্য অল্প 1 চিমটি লবণ দেব। এবার মিষ্টির জন্য এখানে আমি খেজুর গুঁড়ি ব্যবহার করেছি, তো আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর সব শেষে দেব অল্প পরিমাণ নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সব উপকরণগুলো কিন্তু গ্যাস বা উনুনে বসানোর আগেই ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মিশে গেলে এবার কড়াইটা উনুনে বসিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে এক পর্যায়ে এই সটি ফুডের মিশ্রণটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। যত বেশি ঘন হতে থাকবে ততই ওই মিশ্রণটাকে নেড়ে যেতে হবে। এই সময়টা একটু তাড়াতাড়ি করতে হয়, কারণ না হলে তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে। সটি ফুডের ঘনত্বটা যখন ঠিক এই রকমভাবে আঠালো টাইপের হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এবার কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। এরপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ গরম অবস্থায় এতে হাত দেওয়া যাবে না, এর চটচটে ভাবটা রয়ে যাবে, তাই ঠান্ডা হওয়ার জন্যই অপেক্ষা করব। একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, একটুও চটচটে ভাব নেই। এবার ছুরি দিয়ে কেটে নেব। এই সটি ফুড কিন্তু যে কোনো উপোসের দিনেও আপনারা খেতে পারেন এবং ছোট বাচ্চাদেরকেও এটা দেওয়া যায়। তবে বাচ্চাদেরকে দেওয়ার সময় নারকেলটা না দিলেই ভালো। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এর চটচটে ভাব একটুও নেই। খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।